চণ্ডীমঙ্গল, কালকেতু ও ফুল্লরা। স্বর্গের সাপে নীলাম্ব ও তার স্ত্রী ছায়া পৃথিবীতে কালকেতু ও ফুল্লরা রূপে ব্যাধের ঘরে জন্ম নিলেন। দারিদ্র তাদের নিত্যসঙ্গী হলেও দিন কাটত সুখে দুঃখে। কালকেতু ছিল বনের সেরা শিকারী। তার স্বরের আঘাতে প্রতিদিন বহু পশুর প্রাণ যেত। পশুরা ভয়ে দেবী চণ্ডীর শরণাপন্ন হল। দেবীর ইচ্ছায় একদিন বনে কোনো শিকার পেল না কালকেতু। দেবী সব পশুকে লুকিয়ে রেখেছিলেন। শিকার না পেয়ে সে হতাশ হয়ে ঘরে ফিরল। পরের দিনেও একই ঘটনা। এবার দেবী চণ্ডী এক শুভ্র স্বর্ণ গধিকার রূপ ধরে রইলেন। কালকেতু বিরক্ত হয়ে সেই গধিকাকেই বাড়িতে নিয়ে এলো। কালকেতু বাজারে গেলে ফুল্লরা ফিরে এসে দেখে গধিকার পরিবর্তে কুটিরে বসে আছে এক অপরূপা সুন্দরী যুবতী। শপথ আশঙ্কায় ফুল্লরা সেই তরুণীকে বোঝাতে চাইল, কিন্তু সে রাজি হলো না। ফুল্লরা ভীত হয়ে দৌড়ে বাজারে কালকেতুকে খবর দিতে গেল। কালকেতু বাড়ি ফিরে যুবতীর পরিচয় জানতে চাইল, কিন্তু কোনো উত্তর না পেয়ে রাগে তাকে হত্যা করার জন্য ধনুকে তীর জুড়ল। তখন দেবী চণ্ডী সমূর্তি ধারণ করে কালকেতুকে দেখা দিলেন। দেবী তাকে পূজা প্রচার করতে বললেন এবং বিনিময়ে 7 ঘড়া ধন ও একটি অলৌকিক আঙ্গুরীয় দিলেন। দেবীর পরামর্শে কালকেতু নতুন নগর ও রাজ্য স্থাপন করল। তার রাজ্যে সুখ ও সমৃদ্ধ এলো। নানা সম্প্রদায়ের মানুষ সেখানে বাস করতে এলো। ভারুদত্ত নামক এক টাউট সেখানে এসে প্রজাদের ওপর অত্যাচার শুরু করলে কালকেতু তাকে শাস্তি দিয়ে তাড়িয়ে দিল। ভারুদত্ত তখন কলিঙ্গ রাজার কাছে গিয়ে উস্কানি দিতে শুরু করল। কলিঙ্গ রাজার আক্রমণে কালকেতু পরাস্ত ও বন্দী হলেন, কিন্তু দেবী চণ্ডী ভক্তের দুঃখে স্থির থাকতে পারলেন না। তিনি স্বপ্নে কলিঙ্গ রাজাকে নির্দেশ দিলেন কালকেতুকে মুক্তি দেওয়ার জন্য। রাজা কালকেতুকে মুক্তি দিলেন। তারপর সে তার রাজ্য ফিরে পেলেন। কালকেতু ও ফুল্লরা সুখে রাজত্ব করলেন এবং মৃত্যুর পর আবার নীলাম্বর ও ছায়ারূপে স্বর্গে ফিরে গেলেন।